তা বন্ধ? কতদিনের বন্ধ? মেট্রিক পরীক্ষা যতদিন চলছে বন্ধ কেন, কারণ কি? আমরা স্কুলে এসএসসি পরীক্ষার জন্য কয় তারিখ পর্যন্ত বন্ধ থাকবো? কই তারিখ নামে গেছি না দিন তারপরে স্কুল খুলবো, জানবে কেমনে, ক্লাসে যাবে কেমনে? বলবো প্রাইভেটে যাই না করে দেবো। ও প্রাইভেটে গেলে কর হইবে। আজকের দিনটা মোটামুটি ভালোই, আকাশে একটু একটু ওই যে মেঘ দেখা যাইতেছে, আকাশ নীল হইলেই দিন ভালো, রোদ্র উঠে। আসলাম কিছু কাজ টাজ করে, তো কলমন্দা এখন আসার পরে বাসায়, তারপরে নিপা বলতেছে যে মামির দান আসবে, তো সিদ্ধার্থরে আমরা যে রাখি ছোটো মামার বাসায়, তো বলতেছে যে মামির আর দান আসবে। তো তারা জমি আছে কিছু, এগুলো আদি দিয়ে দেয়, মানে অর্ধেক দান তারা পায় আর অর্ধেক হচ্ছে যারা এই খ্যাত করে তারা নিয়ে নেয় আর কি। কারণ দান যেহেতু আসবে তাহলে সিদ্ধার্থরে রাখবে কে? তারপরে নিপা বলছে তুমি যদি একটু তারা দানটি রুদ্রে দেওয়া দাও, নাড়াটারা দেও, তাহলে তো মামি সিদ্ধার্থরে রাখতে পারে। তো এই জন্য এখন এসে পড়ছি মামার বাসায় আজকে ধান শুকানোর জন্য। আসলে বাড়িতেও করে আসছি, কারণ এখানেও করতে হইতেছে, কারণ এখানে করার কারণটা হচ্ছে যে সিদ্ধার্থরে নয়তো রাখবে কে, এই জন্য। আমপোলা কেটা বানাইছে অর্পা? এভাবে ফলে না, এত বড় বড়, প্রচুর রৌদ্র উঠছে যে বাইরে। অর্পা আম কেটা পাঠিয়ে তোরে? বাড়ি থেকে আম নিয়ে আসছে, যে সে আম এখন ফুলে ফুলে একা একা খাইতেছে। দে আমরা দে, এত বড় বড় করে। আরে যে আমাদের ধান ওই সব আদি ক্ষেতের ধান, হ্যাঁ এই ত্রিপালে এখানে ওদিকে সবটি, আর কারো ধান নাই, এই জন্য আমরা সুবিধা হয়েছে, একসাথে সবগুলো দিয়ে দিছি। আর ওই হচ্ছে বড় মশি। উড়াইব শোকানো পরে উড়াইতে হইব। এই ধানটি অনেক মোটা মোটা, এগুলো হচ্ছে জনক রাজা, অনেক মোটা। আর ওই পাশের যেগুলো আছে এগুলো আবার হচ্ছে চিকন চিকন। এই ধানটি অনেক মোটা মোটা না? এই পাশে যে ধানগুলো এগুলো আবার অনেক চিকন, এগুলোর ভাত খাইতে অনেক স্বাদ লাগবে, অনেক চিকন চিকন। কী জাত আমি জানি না। আর পার্টি কী ধান রে জানস? জানস না? আরও চিনি না আমার মতো। এখন কেউ ধান ক্ষেত আছে, ওই যে প্রচুর ধান ক্ষেতের দিকে, মানে একদম শহরের ভিতরে। তো এখানে আসলে এই ফসল জলের তলায় তলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এখানে পানি আসার কোনো সুযোগ নাই, চারদিকেই হচ্ছে ঘরবাড়ি, আর মাঝে হচ্ছে এই ক্ষেতগুলা। এগুলো পেকে গেছে, সকালে দেখলাম যে কাটতেছে মেশিন দিয়ে। তো আমরা যে বাড়িতে আসছি, মামা যে বাড়িতে থাকেন, তো উনি হচ্ছে মেশু লাগেন। মেশুর এখানে প্রায় মানে 30-40 কাঠার মতো আছে, অনেক দাম এখানে জমির। আজকে মোটামুটি ভালো রোদ আছে, 12টা বেজে গেছে, আর কিছুক্ষণ যদি এইভাবে দেয় তাহলে শুকিয়ে যাবে এগুলো। আমরা বাড়ির দিকে সবার সাথে ধানের তোপা, শোহানোর মতো জায়গা নাই, সবার খোলা টলা তলে গেছে পানির নিচে। স্কুল ঘরের উপরে নিয়ে আমার ছাদের মধ্যে শোয়াইতেছে, ছাদে আর কয়জনে শোয়াইব? সিঁড়ি আছে বড়, তোলা যায়, কিন্তু
সাথে কয়জন শুয়াইব না যাদের মাস্টার যারা আছে তারা টি করে আর কি। তো তারা কামলা দিয়ে তুলে সাদো। মোটামুটি শেষ নাড়া দেওয়া। নাড়া দে, এটা আমি দিছি। এ ওর পা ফারস না রে, ধান লাগতে ওর পা ফারস না। হ্যাঁ তো শিওন লাগতো না না ফেললে ওর পা দিতেছে, শিখতে হইব না। দেখছেন কি সুন্দর দিতেছে অর্পণে। অর্ণব করে অর্পণ নেট বানায় আনতে আনতে রুদ্র হয়ে যাইব, রুদ্র শেষ হয়ে যাব নেট বানায় আনতে আনতে। দে দ্রুত দে, রোদ যাইব কে পরে। বাবা উঠতো না। আমারে তুলেছিল দাঁড়লাবা তোমার সবার আগে এই আর রান্না গরম হচ্ছে। গরম হলেই তো ভালো, সোহায় যাব পানি। ইচ্ছা থাকে কোন কথা বলবো বান্ধা তুই সিউরে লাগো মাস্টার যখন দিলে বাদা দেখি বাদাম নিয়ে এসে থাকলে এই দান্ডি দেওয়া হয়ে গেল। এই যে এখানে কিছু রয়েছে, এটা দিলেই মোটামুটি শেষ হয়ে গেল দরবারটা। যে গরম বাতাস আছে কিন্তু গরম লাগতেছে প্রচুর। দেখ তো উঠতে গেছো তুমি, উঠতে গেছো, গরম লাগে। হ্যাঁ যে সিদ্ধার্থ আর ওর সাথে মিলা মোবাইল দেখে। শহরের এদিকে বেশি একটা বোঝা যায় না এই সমস্যাটা বৈশাখ মাসে, কিন্তু আমাদের গ্রামের এদিকে মানুষ যে কী কষ্ট করতেছে এই ধান বন নিয়ে, মানে শুকানোর জন্য একটুও জায়গা নাই। সব জায়গায় হচ্ছে পানি উঠে গেছে, আর নয়তো এই বৃষ্টি পানিতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর আছে কিন্তু গরমটা বেশ, দেখেন আমার এই যে রগ একদম ফুলে গেছে গরমে, মানে এত চাপ লাগতেছে। বাতাস আছে যদিও, বাতাস থাকলেও গরমের চাপটা অনেক। তারপর দেখি মামার ধানগুলো যদি শুকানো যায়, কারণ মামা তো আবার কাজ করতে পারেন না, হার্টের রোগী, কিন্তু ওপেন হার্ট সার্জারি করছিলেন আপনারা জানেন, বলছিলাম হয়তো একবার। এই যে আমরা ধান টান নাড়া দিয়ে আসলাম, আর এই যে সিধু ঘুমাইছিল, সে ঘুম থেকে উঠে গেছে। সিধু তোমার মা কোথায়? তোমার মা, তোমার মা কোথায়? হ্যাঁ সিধু তোমার মা কোথায়? মা, তোমার মার কথা মনে পড়ে না? সিধু তোমার মার কথা মনে পড়ে না? মনে পড়ে না? তোমার মাকে ডাক দাও। তোমার মার কথা মনে পড়ে না? তুমি যে একা একা থাকো সারাদিন, মনে পড়ে না তোমার কথা?